মন্টু ছিল একজন সাধারণ গ্রাম্য যুবক। সে প্রায় সারাদিন বিছানায় পড়ে থাকত। তার মনটাই ছিল অলস প্রকৃতির। ঘুম থেকে উঠে সে একদিনের জন্য কাজের প্রতি আগ্রহ দেখাতো না। সংসারের প্রতি তার কোনো খেয়াল ছিল না। সে একের পর এক দিন কাটিয়ে দিত। আর সুমি তার স্ত্রী ছিল একেবারে বিপরীত। সে কাজের মধ্যে দিনরাত এক করত। অন্য বাড়িতে কাজ করে সংসার চালাতো। যদিও তার নিজস্ব কাজ করার জন্য মন্টুকে বলা হতো, কিন্তু সে অলসতার কারণে কোনোদিনই কিছু করতো না। আমার আর ভালো লাগে না, এভাবে আর কতদিন সংসার চলবে? তুমি সংসারে কোনো টাকা পয়সা দিচ্ছ না, কাজে যাচ্ছ না। তুমি কাজ করতে না পারো, নিজের জমিটুকু চাষাবাদ করে সবজি ফসল ফলাতে পারো। তোমার শুধু বড় বড় কথা। তুমি এত চিন্তা করছো কেন? একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি যা চাও, সোনা দানা গয়নাগাটি সবই একদিন তোমার হবে। তুমি এখন আমার কানের কাছে ফেনার করো না তো। আমি একটু বিশ্রাম নিচ্ছি। আমার মেয়ের স্কুলে ভর্তি করার জন্য কিছু টাকা দরকার। তুমি একটু টাকা জোগাড় করে আনো তো। তুমি চিন্তা করো না, তোমার মেয়ের জন্য সব ব্যবস্থা করব। টাকা, নতুন জামা, যা কিছু দরকার সবই। তুমি শুধু একটু বুঝে নাও, এখন আমার কোনো টাকা পয়সা নেই। তুমি একদিন অনেক টাকা পাবে। আমাকে একটু বিশ্রাম করার সুযোগ দাও, সব হবে। পরিশ্রম করে ধীরে ধীরে টাকা ইনকাম করার ইচ্ছা তোমার নেই। তোমার শুধু বড় বড় কথা। তুমি শুধু বলছো যে তোমার সব ঠিক হয়ে যাবে। তোমার কিছুই হচ্ছে না। তুমি মনে করছো যে তোমার হাতে টাকা সবাই এনে গুনে দিয়ে যাবে। চিন্তা ভাবনা বাদ দিয়ে পরিশ্রম শুরু করো। তুমি তো পরিশ্রম করছো, তুমি সংসারের উন্নতি করো। আমার এই কাজকর্ম এগুলো কোনো কিছু ভালো লাগে না। তুমি এখন আমাকে আর বিরক্ত করো না তো। এভাবে মন্টু আবার ঘুমোতে চলে গেল। সুমি বিরক্ত হয়ে তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। সে জানতো যদি কিছু বলা হয় তবে মন্টু আরো রেগে যাবে। এখানে কিছু ডিম রয়েছে, এগুলো তুমি বাজারে নিয়ে যাও, যে বিক্রি করে টাকা নিয়ে আসো মেয়ের স্কুলের বেতনের জন্য। হাটে গিয়ে ডিমগুলোর যা ছিল সোনালি রঙের। মন্টু অবাক হয়ে তার হাতের মধ্যে ডিমটি ঘুরিয়ে দেখল। সত্যি এটা সোনার ডিম। মন্টু দ্রুত ডিমগুলো নিয়ে সোনার দোকানে পৌঁছালো। সেখানে গিয়ে সোনার ডিম বিক্রি করে সে অনেক টাকা পেল। এবার তার মনে বড় আশা জাগলো এবং সে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে মন্টু তার স্ত্রীর কাছে সোনার ডিম বিক্রির গল্প বলল। তুমি যে ডিমগুলো আমাকে বিক্রি করার জন্য দিয়েছিলে, এগুলো আমি হাটে বিক্রি করতে গিয়ে দেখি প্রতিটা স্বর্ণের ডিম। আমি যদি এই ডিমগুলো প্রতিদিন বিক্রি করতে থাকি তাহলে আমরা অনেক বড় লোক হয়ে যাব। তুমি হয়ে যাবো আমরা। আমি একটা বড় পাকা বাড়ি করব। আমার পছন্দ মতন ফার্নিচার, গয়নাগাটি সব কিছু কিনবো এবং আমাদের অনেকগুলো কাজের লোক থাকবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি এই সোনার ডিম থেকে এই সম্পদ পেয়েছি। তুমি কখনো এমন কিছু আবিষ্কার করতে পারতে না। তুমি সারাদিন পরিশ্রম করে সংসারটাও ঠিক মতো চালাইতে পারতেছিলে না। সারাদিন শুধু আমাকে অলসই বলে গেলে। দেখো এখন, দেখেছো আমি কিভাবে সফলতা অর্জন করেছি। সুমি প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু যখন সে হাঁসের ডিম সংগ্রহ করতে গিয়ে সত্যি সত্যি সোনার ডিম দেখতে পেল, তখন তার চোখ চমকে উঠল। মন্টু ধীরে ধীরে অহংকারী হয়ে উঠল। তার পাকা বাড়ি, কাজের লোক এবং ভালো খাবার নিয়ে সে সুমি এবং তার মেয়েকে অবহেলা করতে শুরু করলো। একদিন মন্টু তার সহকারীকে ডেকে বলল, এই বেটা, তুই আজকে এত কম টাকা নিয়ে আসলি কেন? বাজারে কি আমার মাল কম আছে? তুই কি আজ সোনার ডিম বিক্রি করিস নাই? আমাকে তো তুই ফকির করে দিবি। টাকা পয়সা কোথায় রেখেছিস বল। আপনি যদি যা বেটা যা। এবং সে তার পা দিয়ে অনেক জোরে তার সহকারীকে আঘাত করলো। মন্টু যখন ঘুম থেকে উঠে দেখলো তার আগের বিছানায় শুয়ে রয়েছে এবং তার পাশে ভাঙা ডিম পড়ে রয়েছে, মন্টুর স্ত্রী রেগে বলল, এটা কি করেছো তুমি মন্টু? আমি তো খুব কষ্টে এগুলো জমিয়েছিলাম আর তুমি এটা ভেঙে ফেললে। মন্টু তখন বুঝতে পারল যে তার অবস্থা কতটা খারাপ হয়েছে। সে সুমি থেকে ক্ষমা চেয়ে বলল, এই কি করে ফেললাম আমি? আমাকে মাফ করে দিও।
আমি বুঝতে পারিনি অলসতা ও কল্পনা করে সংসার চলে না। আমি শিখেছি যে কাজ না করলে কোনো উন্নতি আসে না। আমি এখন থেকে পরিশ্রম করব, আমি এখন থেকে মনের কাজে এবং নিজের জমিতে ফসল ফলাবো। মেয়ের স্কুলের টাকা এবং সংসারের টাকা আমি জোগাড় করবো। আমি এখনই কাজের জন্য বের হলাম। মন্টু সত্যিই তার ভুল বুঝতে পারল। সে সুমিকে সান্ত্বনা দিয়ে কাজের জন্য বের হয়ে গেল। মন্টু বুঝতে পারল অলসতা এবং শুধু স্বপ্ন দেখা কোনোদিনই উন্নতি এনে দেয় না, আর সেটা তার জন্য বড় শিক্ষা ছিল। এভাবেই মন্টু তার জীবনে প্রথমবারের মতন সিদ্ধান্ত নিয়েছিল যে পরিশ্রমের মাধ্যমেই জীবনে সাফল্য আসবে এবং সে তার পরবর্তী জীবনে নতুন করে শুরু করলো।